চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রশিক্ষণ চলা অবস্থায় অব্যাহতি পাওয়া পুলিশের সাব ইন্সপেক্টররা। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির সাথে দেখাও করেছেন তাদের 3 প্রতিনিধি। তবে তাদের অবস্থান কর্মসূচি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া 40তম ব্যাচের 321 জন ক্যাডেট এসআইকে প্রশিক্ষণে থাকা অবস্থায় অব্যাহতি দেয় অন্তর্বর্তী সরকার। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে তখন 823 জন প্রশিক্ষণ নিচ্ছিলেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বাদপড়া এই ক্যাডেট এসআইরা সোমবার আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে জানান, আশ্বাস দিয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ না করায় দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে তারা। তাদের দাবি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সঠিক ছিল না। এখানে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগটা দেখা যায় টোটালি বানোয়াট একটা কথা, পুরো একটা মিথ্যা ঘটনা। সিসিটিভি ফুটেজ আছে, ওরা চেক করে জাতির সামনে প্রকাশ করুক। এটা দেশের একটা আলোচিত ঘটনা। প্রধান উপদেষ্টা বরাবর, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, আমাদের আইজি স্যার বরাবর, ইভেন আমাদের প্রিন্সিপাল স্যার, সারদা যে প্রিন্সিপাল, প্রত্যেকের বরাবর আমরা স্মারকলিপি পাঠিয়েছি। পরে অবশ্য বাদপড়া এসআইদের একটি প্রতিনিধি দল সচিবালয় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির সাথে দেখা করতে যান। সাক্ষাৎ শেষে তারা বলেন, পুনর্বহালের বিষয়টি বিবেচনার ব্যাপারে স্বরাষ্ট্র সচিব তাদের আশ্বাস দিয়েছেন। স্যার এটাও বলেছেন যে অন্যায় হচ্ছে, সেই স্বাধীনের সময় থেকে অন্যায় হচ্ছে, তোমরাও ওরকম শিকার, তোমরাও অন্যায়ের শিকার। যেহেতু 20 তারিখে নতুন পাসিং আউটের ডেট সম্ভাব্য শুনতে পাচ্ছি, তো স্যারের কথা মতো আমাদের তার আগে এটা সিদ্ধান্ত আসবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বাদপড়া এসআইদের রাস্তায় কর্মসূচি পালন করাকে উচ্ছৃঙ্খলতা বলে মন্তব্য করেছেন। সোমবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। শৃঙ্খলাজনিত কারণে বের করছে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। পুলিশ একাডেমি যদি ঠিকমতো কাজ না করে থাকে তো আইজি সাহেবের কাছে বলতে পারতো, কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়। এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল ছিল। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।